হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালোই আছি। তো দেখো, আমি কিন্তু বিকেলবেলা ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে আসলাম। আর কি বলো তো, আজকে কিন্তু বাইরেই ভাঁজ করে নিচ্ছি। ঘরের ভিতরে সোনা ঘুমিয়ে আছে, তো ও যদি উঠে যায় তাই ভয়েই বাইরেই ভাঁজ করছি। পরে আরও অনেক কাজ আছে, তো আমাকে একটু আবার সাবধানে করতে হয়, কারণ দুটো রুমের মধ্যেই যা করার করতে হয়। পার্সোনাল তো কোনো রুম নেই যে ওকে শুয়ে রেখে কাজ করবো। বাড়ির লোকগুলো জিজ্ঞাসা করছিল যে তুমি কি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। যাই হোক, চলে আসলাম জামা কাপড় নিয়ে। এখন কিন্তু ঘর দুয়ারগুলো সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব। আসলে আমার কিন্তু ঘরটা বারবারই ঝাড় দিতে হয়, না হলে কিচকিচ করে ভালো লাগে না। তার মধ্যে টাইলস দেওয়া। তো দেখো, আমি কিন্তু মামা আর্থের ফেস ওয়াশ ইউজ করি। তো মামা আর্থের ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো, দানা দানা টাইপের হয়, অনেক টাইপেরই হয়, কিন্তু আমি দানা দানা টাইপেরটা নিই। তো দেখো, টারমারিকটা। তো দেখো, আমি সুন্দরভাবে কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি। ফেস ওয়াশটা মিনিটের মতো কিন্তু মুখটাকে ঘষা মাজা করতে হয়। যাই হোক, তারপরে দেখো আমি মামা আর্থের ক্রিমটা ইউজ করে নিচ্ছি। আর এটা কিন্তু মামা আর্থের ভিটামিন সি ডেলি গ্লো ক্রিম। তো যাই হোক, দেখো আমাকে কেমন লাগছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে ফ্রেশ হয়ে গেলাম। আর এখানে চুল চিরুনিও করে নিলাম। চিন্তা ভাবনা করছি কি করব। তারপর ভাবলাম যে সোনা মামামের জন্য ডিম বসিয়ে দিই। আর দুটো ডিম বসিয়ে দিই, আমিও যদি খাই। তো যাই হোক, দেখো এখানে কিন্তু দুটো ডিম বসানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি চা বসিয়ে নিব, কেননা এখন কিন্তু সন্ধ্যাবেলা একটু চা খেতে ইচ্ছে করে। সবসময় কিন্তু ঠাকুরের পুজোর মিষ্টিগুলো তো আর কি করব, তাই জন্যে চা বানিয়ে খেয়ে নিই। এখানে দেখো আমি কিন্তু বসে গেলাম চা বিস্কুট চানাচুর সব কিছু নিয়ে। আর সোনামাম্মু আমার সঙ্গে চা বিস্কুট খাবে। ও কিন্তু চা দিয়ে বিস্কুটটা বেশ ভালো খেতে চায়, কিন্তু আমি দিই না, কখনো কখনো জেদ করলে দিই। তো যাই হোক, চলো আমরা সুন্দরভাবে চাটা খেয়ে নিই। আর দেখছি সন্ধ্যাও হয়ে এসেছে। তো এই যে দেখো, আমি সুন্দরভাবে সন্ধ্যাটা দিয়ে দিব। আর কি বলো তো, আমি কিন্তু ঠাকুরকে নিচেই রেখেছি। আর এখানে দেখো সোনা মামামের পাপা ওকে তো চকলেট কি কিনে নিয়ে আসে, তো ওকে দিচ্ছিল। তার মধ্যে দেখো বরমশাই যাবে ডিউটিতে, তো রাতের খাবারটা আমাকে তৈরি করতে হবে, তাই জন্য আমি ফটাফট করে কিন্তু খাবারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাকে খুবই স্পিরিটে করতে হয়, কেননা সোনা মাম্মাম আছে। এখন আর আগের মতো সময় নিয়ে অনেকটা আরামে করতে পারি না। যাই হোক, কিছুদিন কষ্ট হওয়ার পরে হয়তো আমি এখানে কিন্তু সোনা মামামের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি। ওই যে আগে দেখলে না, ডিম বসিয়েছিলাম, তো এখন ভাবলাম যে ডাল চাল আর পালং শাক দিয়ে সুন্দরভাবে খিচুড়ি করে নিই। রাতের খাবারটাও ভালোভাবে খাবে। খিচুড়িটা একটু ভালোবেসে খায়, কিন্তু ভাত টাতটা একটু খেতে কম চায়। তো যাই হোক, আমরা কিন্তু চলে আসলাম রাত্রি 10টা সাড়ে 10টার দিকে। সোনা মামামকে একটু কিন্তু খিচুড়িটা সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। ওকে কিন্তু কার্টুনটা না চালিয়ে দিলে কিন্তু ও খেতে চায় না। তো যাই হোক, টিভিতে কার্টুন চালিয়ে দিই, কোনো ব্যাপার না। ও আরামসে খেয়ে নিই, ওতেই আমি শান্তি। ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে নেব। আসলে ওকে খাওয়ানোর পর আমি যদি খাই না, খুব নিজেকে ফ্রেশ লাগে। আর কোনো দিন যখন আমি বসে যাই পরে খাবো, তখন না মনটা কিচিরমিচির লাগে। যাই হোক, দেখো আমি কিন্তু আজকে রাত্রে খেয়ে নেবো পান্তা ভাত। পান্তা ভাতটা কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো, তবে আজকে খুব গরম পড়ার কারণে আমি কিন্তু ইচ্ছে করে ভাতে জল দিয়ে রাখছিলাম। তো যাই হোক, মাছের ভাজা আর আলু ভাজা, লঙ্কা ভেজে নিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিলো। খেতে খেতেই ব্লগটা শেষ করছি। ব্লগটা জানিয়ে কেমন লেগেছে সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকে। দেখা হচ্ছে নেক্সট